কেন্দ্রীয় খাদি মন্ত্রকের উদ্যোগে প্রান্তিক এলাকার মহিলাদের আত্মনির্ভর করার তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে সেলাই মেশিন বিতরণ। সে উপলক্ষে বুধবার বিকেলে দুর্গাপুরের 54 ফুট সংলগ্ন ক্ষুদিরাম মাঠে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের বিধায়ক কার্যালয় থেকে কেন্দ্রীয় খাদি প্রকল্পের সেলাই মেশিন বিতরণ করা হয়। এলাকার 15 জন মহিলার হাতে সেই সেলাই মেশিন তুলে দেন বিজেপির কর্মকর্তারা। বিধায়ক লক্ষণ ঘড়ুই ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়, বিজেপি নেতা সুদীপ চক্রবর্তী, মহিলা মোর্চার নেত্রী মনীষা শিকদার সহ অন্যান্যরা। কিন্তু আশ্চর্যের বিষয়, যদিও এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে দেখা মেলেনি খাদি মন্ত্রকের কোনো আধিকারিকের, আর একে কেন্দ্র করেই উঠছে প্রশ্ন। জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন, কেন্দ্রীয় প্রকল্পের যে কোনো প্রকল্পই ভারতবর্ষের 144 কোটি মানুষের জন্য। সেই প্রকল্পের সেলাই মেশিন দেওয়া হচ্ছে বিজেপি বিধায়কের কার্যালয় থেকে, আর সেই মেশিনগুলি তুলে দিচ্ছেন বিজেপি কর্মকর্তারা। কেন্দ্রীয় খাদি মন্ত্রকের আধিকারিকদের অনুপস্থিতিতে শুধু তাই নয়, বেছে বেছে কেবলমাত্র বিজেপি কর্মীদেরই দেওয়া হচ্ছে সেলাই মেশিন। এতেই বোঝা যাচ্ছে ভারতবর্ষের বিকাশ এরা চায় না, বিকাশ চায় শুধুমাত্র বিজেপি কর্মীদের। যদিও এই বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, মূর্খের দল তৃণমূল, তাই সবেতেই রাজনৈতিক রং দেখছে। তিনি আরও কি বলেছেন শুনব। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সেলাই মেশিনগুলো বিতরণ করা হচ্ছে। আমরা জানেন যে ভারত সরকারের খাদি উদ্যোগের যে তত্ত্বাবধানে আমরা 2 মাস আগে এই বিধানসভা ভবনে আমরা একটা প্রশিক্ষণের আয়োজন করেছিলাম। উদ্দেশ্য ছিল যে মহিলাদেরকে স্বনির্ভর করা। ভারত সরকার বিভিন্ন চেষ্টা করছেন পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসা। যেরকম মোদিজি এই 11 বছরে 17 কোটি মানুষকে, গরিব মানুষকে, আর তারা একটা উন্নত জায়গাতে নিয়ে এসছেন, গরিব থেকে দূর করেছেন। সেইভাবে এই ধরনের মহিলাদের প্রশিক্ষণ দিয়ে তাদের স্বনির্ভর গড়ে তোলা, এই কাজকে সামনে রেখে আমরা 2 মাস আগে খাদি উদ্যোগের সহযোগিতায় আমাদের গ্রামীণ সেলাই স্বামী যোজনার মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আমরা খুব সৌভাগ্যের বিষয় যে আমরা এই পশ্চিম বিধানসভার 15 জন মহিলাকে আমরা আজকে সেই যে তারা প্রশিক্ষণ নিয়েছিলেন, সেই প্রশিক্ষণের তত্ত্বাবধানে তারা সুন্দরভাবে পাস করেছেন এবং তারা প্রশিক্ষণ নিয়েছেন। এবং প্রশিক্ষণ নেওয়ার পরে আর আজকে আমরা সেই 15 জন মহিলাকে স্বনির্ভর করার জন্য আমরা 15টি সেলাই মেশিন এবং স্ত্রী করার জন্য একটি আমার ব্রেড সহ আরও যন্ত্রপাতি আছে, সে সমস্ত প্রদান করার জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি। আমরা খুশি যে আমরা 15 জন মহিলাকে এই সেলাই মেশিন তুলে দিতে পারছি, আর সেই কারণে খাদি উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাবো। মোদী সরকারকে ধন্যবাদ জানাবো। তারা এই ধরনের কাজ করেছিলেন বলেই গ্রামে গঞ্জে মহিলারা এবং বেকার যুবকরা তারা প্রশিক্ষণ নিয়ে আয় তারা রোজগার করছেন। ভারতবর্ষের যে উন্নত ভারত, সমৃদ্ধি ভারত, শক্তিশালী ভারতের লক্ষ্যে মোদী এগুচ্ছেন, তার একটা ধাপ বলতে পারি এই যোজনা। সেই কারণে আজকে আমরা এই 15 জন মহিলাকে সেলাই মেশিন দিলাম। উদ্দেশ্য একটাই, তারা এই সেলাই শিখেছেন, তারা গ্রামে গিয়ে, তার বাড়িতে গিয়ে তারা এই কাজ শুরু করবেন, আর এর মধ্য দিয়ে সংস্থাকে প্রতিপালন করবেন। সেই উদ্দেশ্যে যে আমরা আজকে এখানে আয়োজন করেছিলাম। বলছে এই 15 জন, সেটা কি বিজেপি কর্মী আছে না এমনি নতুন সবাই? কোনো বিজেপি বলে কিছু নেই। আমরা আমার বিধানসভার যারা পিছিয়ে পড়া মহিলা, যারা গরিব মহিলা, যাদের দরকার ছিল এই সেলাই মেশিন, তার মধ্য দিয়ে তার বাচ্চা, তার সংস্থা প্রতিপালন করবেন, সেই উদ্দেশ্য নিয়ে আমরা 15 জন মহিলা চয়েস করেছিলাম। তারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন। এই প্রশিক্ষণ নেওয়ার পরে আজকে আমরা মেশিন তুলে দিচ্ছি। অবশ্যই কেন্দ্রীয় প্রকল্প, খাদি উদ্যোগের সহযোগিতায় গ্রামীণ প্রকল্প সেলাই মেশিন এই যে করছি আমরা, শুরু করেছিলাম, আজ প্রথম ধাপে আমরা এগুচ্ছি। আগামী দিনে আরও বেশ কয়েকটি জায়গাতে এরকম প্রশিক্ষণ দেওয়া হবে। সেই জন্য আমরা আজ প্রশিক্ষণের যে মূল যে কাজ, আমরা সেলাই মেশিন দিয়ে সেই মাতৃশক্তিকে জাগ্রত করার জন্য আমরা যে কাজ শুরু করেছিলাম আজকে সমাপ্ত করতে পারছি এবং তুলে দিতে পারছি। এবং সেই কারণে আমরা সমস্ত আমার পার্টির কর্মীরা এবং আমরা যারা মহিলা প্রশিক্ষণ দিয়েছিলেন, সেই খাদি উদ্যোগের সমস্ত যারা নেতৃত্ব যারা করেছিলেন, এসে আমাদের সহযোগিতা করেছেন, তাদেরকে সকলকে আমার ধন্যবাদ, মোদিজিকে ধন্যবাদ। এবং আমরা যে কাজ করতে পারছি এই জন্য মহিলাদেরকে ধন্যবাদ জানাবো। এই কারণেই তারা যেন এই মেশিনটি নিয়ে তারা যেন রোজগার করেন, তারা যেন আরও কিছু মানুষ তারা যেন উপকৃত হন, আরও মানুষকে যেন তারা এই ধরনের প্রচার করেন, তার ফলে আরও কিছু মহিলা আগামী দিনে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সম্মান করা হবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রশিক্ষণের কাজ আমি শুরু করেছিলাম এবং আজকে শেষ করছি। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে বিধায়ক কার্যালয় থেকে, ঠিক আছে, কিন্তু সেখানে সরকারি আধিকারিকদের না নিয়ে বিজেপির কর্মকর্তাদের নিয়ে সেগুলি বিতরণ করা হচ্ছে, আর দেওয়া হচ্ছে তাদের যে বিজেপির কর্মীদেরকে বেছে বেছে, এমনটা অভিযোগ করছে তৃণমূল। যারা মূর্খ, যারা সব কিছুতেই পার্টি দেখে, মোদী সরকার যেভাবে গরিব মানুষের কাজ করে চলেছেন,
সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপিকে যদি এটা বিজেপি দলীয় কোনো দেওয়া হয় অনুদান হোক আর সেলাই মেশিন হোক, তাহলে বিজেপির পার্টির অফিস থেকে দেখ, বিজেপি কর্মী দিকে দিক, আমাদের কোনো কিছু বলার নেই। কিন্তু কেন্দ্রীয় প্রকল্প যখন বলছেন, ওটা তো কারোর কোনো একটি দলের নয়। কেন্দ্রীয় প্রকল্প মানে সকলের জন্যে, ভারতবর্ষের লোককে নিয়েই কেন্দ্রীয় প্রকল্প বা কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের জন্য 140 কোটি মানুষের জন্য। কিন্তু সেটা যদি না করে ওটাকে ওই কেন্দ্রীয় সরকারটাকে ওই লক্ষণ ঘুরুই ওদের অফিসের মধ্যে ঢুকে নিয়ে চলে যায়, তাহলে বুঝতে পারা যাচ্ছে যে ওদের উদ্দেশ্যটা কী। ওরা ডেফিনেটলি মানুষের জন্য চায় না, নিজেদের বিজেপি কর্মীদের জন্য চাই। সবকা সাথ সবকা বিকাশ নয়, ওদের শুধু বিজেপি কর্মীদেরই বিকাশ, বিজেপির টাকায় বা কেন্দ্রীয় সরকার টাকায় বিজেপি কর্মীদের বিকাশ, এসব নিয়ে আমাদের একটি বলা, এটা তীব্র